বাংলাদেশি অভিনেতা আরশ খান এবার ভক্তদের সামনে হাজির হয়েছেন ভিন্ন এক ভূমিকায়। সিনেমা কিংবা নাটকের চরিত্র নয়, বরং শেয়ার করেছেন বাস্তব জীবনের তিক্ত অভিজ্ঞতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া সাম্প্রতিক এক স্ট্যাটাসে তিনি খোলাখুলি লিখেছেন ধূমপান ও ভেপের ভয়াবহ ক্ষতির কথা। যতদিন যায় পড়ি চিন্তায় তোমাকে পাবার বাহানায়। ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আরশ খান তুলে ধরেছে নিজের জীবনের অভিজ্ঞতা। জানিয়েছেন স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে ফ্লেক্স করতে গিয়ে ধূমপান শুরু, সেই অভ্যাস টেনে নিয়ে গেছে দীর্ঘ ১৯ বছর। তার ফুসফুসও প্রায় শেষের দিকে, এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাকে ছুঁয়ে দেখার ইচ্ছে নারী বলি বলি করে। সিগারেট ছাড়ার চেষ্টা করলেও সমাধান খুঁজে পাননি আরশ, বরং ভেপকে বিকল্প ভেবে ভুল পথে হেঁটেছেন। কিন্তু অভিজ্ঞতা হয়েছে আরও ভয়াবহ। অভিনেতা লিখেছেন, সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যে ১২টা বেঁচেছিল তার ৩ গুণ বেড়েছে গত ৬ মাসে। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, ভেপ কখনো সমাধান নয়, বরং সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর। নিজের কষ্টের কথা উল্লেখ করে লিখেছেন, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছুই নাই। যারা ধূমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছো, তারা এই বিষয় থেকে দূরে থাকো। আরশ খানের মতে, ভেপের কারণে ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই। ক্ষতিগ্রস্ত অংশ চিরকাল অকেজো থেকে যায়। তিনি তরুণ প্রজন্মকে সতর্ক করে বলেছেন, ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না। অভিনেতার এই খোলামেলা স্বীকারোক্তি ও সতর্কবার্তা শুধু তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং প্রজন্মকে সঠিক বার্তা দেওয়ার এক আন্তরিক প্রয়াস। তিনি মনে করিয়ে দিয়েছেন, ধূমপান ও ভেপ কোনো ফ্যাশন নয়, বরং নীরব ঘাতক। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ।